মর্নিং, কেমন আছেন সবাই? শুভকাবেরীর নতুন আরো একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বুধবার, এখন বাজে সকাল 9টার মতো। আর সকাল সকাল আমি একটা দরকারি কাজে বসে পড়েছি। আর এই দরকারি কাজটা হলো আমাদের দাবার এই বড় আলপনাটাকে পুরো তুলে ফেলতে হবে। আর কয়েকদিন পরেই আমাদের বাড়িতে কালী পুজো রয়েছে। দেখতে দেখতে বাড়ির কালী পুজো কিন্তু আবার চলে এলো। তাই এই আলপনাটা তুলে আবার নতুন করে এখানে আলপনা দেব। এই আলপনার ডিজাইনটা অনেক পুরনো, প্রায় 3 বছরেরও বেশি হয়ে গেছে। তাই এবছর মা বলল যে এটাকে তুলে আবার নতুন করে কোনো একটা ডিজাইন করতে। আর এটা তো ফেব্রিক রং দিয়ে করা, তাই এটা তুলতে একটু চাপের হয়ে গিয়েছিল। গতকাল থেকেই এটাকে ব্লেড দিয়ে তোলার চেষ্টা করছিলাম, তবে ভালোভাবে উঠছিল না আর অনেক দেরিও হচ্ছিল। এই আলপনাটা দেওয়ার আগে এখানে আরো অন্য একটা ডিজাইন করা ছিল, সেটাকেও আমি ব্লেড দিয়েই তুলেছিলাম, তবে 1 সপ্তাহ ধরে অনেক কষ্টে। তবে এবারে যেন আর তুলতেই পারছিলাম না। তারপর ইউটিউবে সার্চ করে দেখলাম যে এই ফেব্রিক রং কিভাবে তোলা যায়। তো ইউটিউবে ভিডিওতে দেখলাম যে কেরোসিন তেল বা তারপিন ইউজ করে এই রংগুলোকে তুলছে আর খুব সুন্দর উঠেও যাচ্ছে। আর তাই দেখে আমি তো আজ সকাল থেকে কেরোসিন তেল নিয়ে বসে পড়েছি আর নিয়েছি একটা তারের জালি, কারণ এটা দিয়েই ঘষে ঘষে তুলতে হবে। কেরোসিন তেলটা রঙের মধ্যে দিয়ে আর জালিটা দিয়ে একটু চেপে চেপে ঘষতেই দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে। আমাকে আবার আমার এক ভাইও সাহায্য করছিল। তো মাঝখানের ফুলটা ভালোভাবেই উঠে গেছে, তবে লাল রংটা একটু একটু আছে, ওটা আর উঠছেই না। তবে যতটা উঠেছে এতেই যথেষ্ট। আর এইগুলো গতকাল আমি ব্লেড দিয়ে তুলেছি, খুব একটা ভালোভাবে ওঠেনি। তো এদিকটাও আমি ওই কেরোসিন তেল দিয়েই তুলছিলাম। দাদা আবার একটা তারপিন তেলের বোতল এনে দিল, ওকে আমি এটা গতকালকেই আনতে বলেছিলাম। তো এখন আমি এই তারপিন তেলটা দিয়েই পুরো আলপনাটাকে তুলবো। তবে দেখছি কেরোসিন তেলের থেকে তারপিন তেল দিয়ে ঘষতে আরো বেশি ভালোভাবে উঠছে। তারপর ওদিকের কাজ রেখে এখন আমি করছি টিফিন, ঘুগনি মুড়ি। তো সকালে আমি কিছু না খেয়েই আলপনাটাকে তুলতে বসে পড়েছিলাম। আর সেই থেকেই মা খালি বারবার খেয়ে নিতে বলছে। যতক্ষণ না আমি ওখান থেকে উঠলাম ততক্ষণ মা শুধু বলেই যাচ্ছে যে খেয়ে নিয়ে করবি, খেয়ে নিয়ে করবি। এখানেই তো নিজের মা আর শাশুড়ি মায়ের মধ্যে তফাৎ। শ্বশুর বাড়িতে থাকলে মায়ের এই ধরনের কথাগুলোকেও না খুব মিস করি। যাই হোক, খাওয়া দাওয়া করে আমি আবার কাজে লেগে পড়েছি আর ভাইও আমাকে সাহায্য করছিল। তাই আলপনাটা অনেক কম সময়ে আমরা কিন্তু অনেকটাই তুলে ফেলেছি। তো আজকে মোটামুটি অনেকটাই উঠে গেছে আর অল্প একটু আছে, ওটা আর আজকে হবে না, ওটা কাল পরশুর দিকে তুলে দেব। আজকে অনেকটা বেলাও হয়ে গেছে, এবারে যাব স্নান করতে। তো এখন বাজে ওই দুপুর 12:30টার মতো। আমার স্নান করা হয়ে গেছে আর মা এখন বলল যে ফ্রিজে নাকি অনেক কাঁচা আম রয়েছে। তো আমি তো শুনেই চলে এসেছি ফ্রিজ থেকে আম নিতে। বেশ অনেকগুলোই রয়েছে দেখছি। এখান থেকে একটা আম নিয়ে করবো এখন আম মাখা। আমি আর মা দুজনেই এখন খাবো। আর আম মাখা কিভাবে করতে হয় এটা তো সবাই জানে, তাই আলাদা করে আর কিছুই বলার নেই। তবে অনেকদিনই আপনাদের সাথে কোনো সবজি বা ফলের উপকারিতা বা অপকারিতা শেয়ার করা হয়নি, তাই আজ এই আম মাখা করতে করতে আপনাদের সাথে শেয়ার করব এই কাঁচা আমের কিছু উপকারিতা। আমরা কম বেশি অনেকেই হয়তো জানি, আবার অনেকেই হয়তো জানি না। তো কাঁচা আম শুধু স্বাদেই ভালো নয়, স্বাস্থ্য ভালো রাখতেও এর অনেক অবদান রয়েছে। কাঁচা আমে রয়েছে ভিটামিন সি, কে, এ, বি6 এবং ফোলেট সহ প্রচুর পুষ্টি। কাঁচা আমে চিনির পরিমাণ কম থাকে বা প্রচুর পরিমাণে প্রাকৃতিক চিনি থাকে না, ফলে এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। ডায়াবেটিস রোগীরা অনায়াসেই খেতে পারেন। কাঁচা আম ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম সমৃদ্ধ। কাঁচা আম হার্ট সুস্থ রাখে। এই দুটি উপাদান রক্ত প্রবাহ ঠিক রাখার পাশাপাশি হার্টও সুস্থ রাখে। কাঁচা আমে থাকা ভিটামিন ও খনিজগুলো রক্তনালী রিল্যাক্স করতে সাহায্য করে, যার ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। এছাড়া আমে ম্যাগনিফেরিন নামক অ্যান্টি অক্সিডেন্ট প্রচুর পরিমাণে থাকে, যা আমাদের হার্টের জন্য খুবই উপকারী। ইমিউনিটিও বাড়ায়। ভিটামিন সি, ভিটামিন ই এবং একাধিক অ্যান্টি অক্সিডেন্ট থাকে কাঁচা আমে। এইসব উপাদান শ্বেত রক্তকণিকায় কার্যকারিতা বাড়ায়, পাশাপাশি রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করতেও সাহায্য করে। হজমের সাহায্য করে। অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য ও বদহজমের সমস্যা কমাতে বেশ উপযোগী। কাঁচা আমের মধ্যে রয়েছে অ্যামাইলেজ নামক পাচক এনজাইম, ফলে খাবার খুব ভালোভাবে হজম হয়। কোলেস্টেরলও নিয়ন্ত্রণ করে। শরীর সুস্থ রাখতে ডিটক্সিফিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাঁচা আমের মধ্যে থাকা প্রয়োজনীয় পুষ্টি উপাদান শরীরের ডিটক্সিফিকেশন প্রক্রিয়া সাহায্য করে। তো এই যে আমাদের আম মাখা রেডি, এটা খেয়ে তবেই আমরা দুপুরে লাঞ্চ করব। তো এখন বাজে ওই বিকাল 5:30 আর একটু আগে আমি একটা সুন্দর ঘুম দিচ্ছিলাম আর হঠাৎ করেই কারেন্টটা চলে যাওয়াতে ঘুম থেকে উঠে চলে এসেছি এখন বাইরে। আর এখানে মা আরো সব বসে বসে গল্প করছিল আর হঠাৎ করে একটা জিনিস চোখে পড়লো, দাঁড়ান আপনাদেরকেও দেখাই। আমাদের বাড়ির সামনে গাছে একটা বড় মৌচাক হয়েছে। প্রতি বছরই এই সময়টা হয়। তো আমাদের ঘাটের পাশেই একটা কামিনী ফুলের গাছ আছে আর অনেক ফুলও ফুটে আছে। তাতে দেখুন কয়েকটা মৌমাছি এসে মধু সংগ্রহ করছে। আর এদিকে বাড়ির পুজোর জন্য আমাদের মাটির প্রদীপও বানানো হয়ে গেছে। তো এখন বাজে ওই সন্ধ্যা 7টার মতো আর আজ তো বুধবার, শুভ বাড়ি চলে এসেছে। এসে ও স্নান
স্নান করে ফ্রেশও হয়ে গেছে। মা বিকালে আজকে বেলের শরবত করেছিল, তো ঠান্ডা ঠান্ডা বেলের শরবত ওকে এক গ্লাস দিলাম। তারপরে করেছিলাম চা, আর দুজনেই আজ মাটির ভাঁড়ে চা খেয়েছি। আর আজকে রাতে ডিনারে মা করছে ভাত আর চিকেন। তো চিকেনটা কষানো হয়ে যেতে আমাকে আর শুভকে মা অনেকটাই প্লেটে তুলে দিয়েছে। তারপরে খেয়ে দিয়ে আমরা সব একসাথে অনেক গল্প গুজব করলাম। তারপরে আবার আমরা বসে পড়েছি রাতে ডিনার করতে। তো পুরো সন্ধ্যাটা আমাদের খাওয়া আর গল্প দিয়েই শেষ হলো। তো যাই হোক, চলুন তবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং কমেন্টেও জানাবেন। চলুন আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি পরের একটি ভিডিওতে।